আলেম ওলামাদের অবদানকে কেউই স্বীকার করতে চায় না। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পিছনে যে দুই শীর্ষস্থানীয় আলেম রয়েছেন, একজন মাওলানা ভাসানী, একজন তর্ক বাগেশ। এদের জীবনী কিন্তু আমরা কোনো পাঠ্যপুস্তকে পাই না। এটাকে আপনি কিভাবে দেখেন? এটা আফসোস বলতে হবে। আফসোস বলতে হবে এটার জন্য দুইটা কারণ। একটা হলো যে বঞ্চনা তো আছেই। আলেমরা তাদের সাথে গেলে তারা বেপথে চলতে পারবে না, এটা ভয়। যা তা করতে পারবে না, এটা ভয়ে তারা ওই যে একটু আগে উদাহরণ দিলাম, আমাদেরকে গাড়ি দেখানোর বন্ধ হয়ে গেছে, স্টার নেওয়ার জন্য ব্যবহার করেছে, পরে আমাদেরকে গাড়িতে নিয়ে যায়নি। এই ইয়াটার শিকার হলো আমাদের মাওলানা আব্দুর রশিদ তর্কবাগী সাহেব এবং মাওলানা ভাসানী। আন্দোলনটা ওনারাই করেছেন, কিন্তু কিন্তু ওই পরে যাইয়া ওখান শব্বির আহমদ ওসমানী পাকিস্তান আন্দোলনের জন্য কত কিছু করলো না, নেতৃত্বটা নিয়ে গেল কে? আমাদের জিন্না সাহেব। জিন্না সাহেব। তারপরে আলিমদের আর কোনো খোঁজ খবর নাই। এই যে বাংলাদেশ পাকিস্তানিদেরকে বললাম আসসালাম আলাইকুম, বললেন মৌলানা ভাসানী তোমাদের সাথে আমাদের হবে না, এই কথাটা উনি ঘোষণা করছিলেন। মৌলানা ভাসানীকে নিল না। বন্ধুর সাথে এত তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তো ওনাদেরকে নেয় নাই। এটা হলো। আরেকটা হলো কথা হলো কি জানেন, আরেকটা সমস্যা হলো আলেমদের নিজেদের। কি বলে যে আমি আল্লাহর ওয়াস্তে করেছি, আমার কি আর কিছু দরকার নেই। এই যে একটা মনে মনে আমি আল্লাহর ওয়াস্তে করেছি, ওরা ক্ষমতায় যাক না, এইটার কারণও ওইটার জন্য। যেমন মনে করেন যতগুলো এখানে ইসলামিক কাজ হয়েছে, একটু ব্যতিক্রম হয়েছে, আলেমরা ওইটা ছেড়ে অন্যদিকে চলে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা তো মুসলমানদের জন্য, মুসলমানদের সম্পত্তি, মুসলমানদের সুবিধার্থে, তার মুসলমান ছাত্রদের সুযোগ সুবিধার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো। যখন বঙ্গভঙ্গ রদ হয়ে গেল, মুসলমানরা অসন্তুষ্ট হলো, নবাব সলিমুল্লাহ খুব আঘাত পাইলেন মনে। তো ওনাদেরকে বিশেষে বললো যে কিছু তো করতে পারলাম না, হিন্দুরা আন্দোলন করে আমাদের বঙ্গভঙ্গ রদ করাই দিল, আচ্ছা তোমাদেরকে একটা বিশ্ববিদ্যালয় দেবো। এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তো তারা করেছে, আন্দোলন করেছে। বিশ্ববিদ্যালয় হইলো, তাহলে এটা কাদের? মুসলমানদের সম্পদ, আলেমদের সম্পদ। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যখন উল্টা পাল্টা কিছু এই সেই হওয়া শুরু করলো, বললো যে না, বিশ্ববিদ্যালয়ের দিকে তাকানো যাবে না, ওখানে ওদিকে তাকাইলে গুনাহ হয়ে যাবে। আরে বেহেশতেও তো যাইতে পারবেন না, ওখানেও তো মহিলারা আছে। দেখলে যদি বলেন যে এখানে হুর আছে, হাসি ঠাট্টার কথা, বেহেশতেও আপনার জন্য হয়ে যাবে। এই যে বিশ্ববিদ্যালয়টা ছেড়ে দিল, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, আমাদের মানে ত্যাগের ভিতর দিয়ে আমি নিজে আহত হয়েছি, কথা বলছি এই আন্দোলনের জন্য। এখন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, ওটা ইসলামী চরিত্র নাই বললেই চলে, কিন্তু আলেমদের আর কোনো কথা নেই, বলে যে না ওইটা গেছে, বাদ গেছে, অন্য কিছু চিন্তা করো। আরবি বিশ্ববিদ্যালয়ের বেলায় এসে আরবি বিশ্ববিদ্যালয়ে যারা কর্মকর্তা কর্মচারী আছে, ওখানে মাদ্রাসা পরিচয়ের কর্মচারীরা, আগের কথা বলতেছি না, ওখানে ওই যে নামাজের কোনো বালাই নেই, মনে করেন দাঁড়িয়ে ওরকম কর্মকর্তা মানে খুঁজলেও পাওয়া যাবে না। কতদিন পরে আলেমরা বলবে যে যাক ওইটাও নষ্ট হয়ে গেছে, এখন এই আলিয়া মাদ্রাসা মনে করেন কলেজ হয়েছে, নষ্ট হয়ে যাচ্ছে, শশী নেওয়ালারা বলছে যে ওইটা বাধ্য, এখন আমরা দ্বীনি মাদ্রাসা করব। এই যে পলায়ন পর একটা মনোভাব আমাদের মধ্যে, এটা আমার জিনিস, আমার প্রতিষ্ঠান, আমি এখানে কেন আমার অংশ থাকবে না, এটাও এর জন্য দায়ী। শুধু যে ক্ষমতায় যারা আছে সবাই তো চাইবে আমরাই শুধু থাকবো, কিন্তু আমারও তো আমার অধিকার আদায় করে নিতে হবে। এটা আমার জিনিস, আমি এখলাস আল্লাহর ওয়াস্তে করেছি, আমার কিছু চাওয়া পাবো না, এটা তো আমার দরকার মানুষকে হেদায়তের জন্য। এই মনোভাবটা এখনো পর্যন্ত মানে হুজুররা বলে যে ওয়াজ নসিহত এটাই হলো মেইন জিনিস, মাদ্রাসা দর্শক জিনিস, কিন্তু সমাজটা আলামত হলো ইমামতি গ্রহণ করতে মানুষ প্রস্তুত হবে না। তো ওনারা মনে করছে যে ইমামতি মসজিদের, কিন্তু ইমামুল মানে এটা সমাজের ইমামতি নীতি। এখানে যক্ষি ঝামেলা আছে, চেয়ারম্যান হলে মেম্বার হলে যক্ষি ঝামেলা আছে, তারপর অনেক কিছু আছে, এই ঝামেলায় যাইতে রাজি না। আমি ধর্মকর্ম ছেড়ে দিয়ে মাথায় গাঁটটি নিয়ে আমি আমার দিন আখরাত পরকালকে পরিষ্কার করব, এখন তো সেখানেও লেগে গেছে।
যাই হোক, এই দুঃখজনক এই অভিজ্ঞতা একজনকে আমি দায়ী করতে রাজি না, আমাদেরও দোষ আছে। এগুলো আমাদের চেতনাকে জাগ্রত করতে হবে।